হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা পারোর বিয়ে থেকে ফেরার দিনের ভিডিও। এই যে পারোদের বাড়ির তারা মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। আমাকে নিতে সবাই গিয়েছিল কলকাতাতে। মা, বাবা, দুতি, ওর পাপা সবাই এসেছিল। আসলে আমরা আরেকটা প্ল্যান বানিয়েছিলাম। ওখান থেকে আমরা চলে এসেছিলাম বড় কাছারির মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই যে দেখো পুজোর ডালা নিয়েছি। এই মন্দিরটা আসলে আমি হোস্টেলে যখন থাকতাম ঠাকুরপুকুরে, তখন এই মন্দিরটাতে খুব আসা হতো। তো যার জন্য ভাবলাম মন্দিরের এত কাছে এসছি, বহুদিন আসা হয় না, পুজোটা দিয়েই যায়, একটা পুজো দেওয়ারও ছিল, সেই জন্যই চলে আসা। এই যে একটু আগে তোমরা দেখলে গণ্ডি কেটে পুজো দেওয়া, আসলে এই মন্দিরটা ভীষণই জাগ্রত মন্দির। আমি তো শুনেছিলাম এখানে যেই মায়েদের সন্তান হয় না, সেই মায়েরা সন্তান লাভের আশায় এই মন্দিরে এসে পুজো দিয়ে যায়। তারপর তাদের মনস্কামনা পূর্ণ হলে সন্তান লাভের পর তারা এই মন্দিরে পুজো দিতে আসে। পুজো দিতে এসে এইরকম এই পুকুরটাতে স্নান করে গণ্ডি কেটে বড় কাছারি বাবার কাছে যায় পুজো দেওয়ার জন্য। ওরকম বাজনাও সাথে করে নিয়ে আসে। এখানে এসে বাচ্চাদের চুল ফেলে, সাথে করে গোপাল ঠাকুরও নিয়ে আসে, বাজনা নিয়ে আসে এবং সেই গোপাল ঠাকুরটাকে বড় কাছারির মন্দিরে বসিয়ে রেখে যায়। এটা কেন করে এর ডিটেলস কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার না, বাট এটাও করে এখানে সবাই বিশ্বাসের সাথে। এই যে মা, আমি সাবিত্রী মাকে শাখা সিঁদুর দিলাম। এরপর বড় কাছারির মন্দিরের ওখানে যে শিবলিঙ্গ আছে সেখানে জল ঢালার জন্য জলটা প্রিপারেশন করে নিচ্ছি। এই যে পুজো দেওয়া কমপ্লিট। এটাই হচ্ছে মন্দির। এখানে একটি বড় গাছ রয়েছে, সেই গাছকে কেন্দ্র করেই মন্দিরটা গড়ে উঠেছে। এখানে দেখো সবাই মানসিক করে বিভিন্ন রকম কাগজে অনেক কিছু লিখে ঝুলিয়ে গেছে তাদের নিজের নিজের মনস্কামনা। খুব সুন্দরভাবে পুজো দেওয়া কমপ্লিট হলো। আজ প্রায় 5 বছর পরে এই মন্দিরে এসেছি। একটা ভিতর থেকে ভালো লাগা কাজ করছে। জানি না আবার কবে আসা হবে এই মন্দিরে, কারণ বেশ দূরে আমাদের বাড়ি থেকে মন্দিরটা। তারপর এখানে দুপুরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি ফেরার পথের উদ্দেশ্যে। এই পথেই আমাদের হোস্টেলটাও পড়ে, জানো তো। চলো তোমাদেরকে দেখাই আমাদের হোস্টেল। এই যে সিএমআর স্কুল অফ নার্সিং, এটা ছিল আমার 3 বছরের ঠিকানা। ফেরার পথে আমাদের সাডেন প্ল্যান হলো যে কাছাকাছি তো পৈলান মন্দিরও রয়েছে, তো কেননা ওখানেও একটু ঘুরে আসা যাক। তো এই যে সবাই মিলে এসে পড়েছি পৈলান মন্দিরে। এই মন্দিরটা ভীষণই সুন্দর। এখানেও আসতাম হোস্টেলে যখন থাকতাম। বাড়ির সবাইকে নিয়ে এই প্রথমবার এই মন্দিরে আসলাম। মন্দিরের চারিপাশটা খুবই সুন্দর, ভিতরের কারুকার্য খুবই সুন্দর, কিন্তু এখানেও ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। মন্দিরের ভিতরের সৌন্দর্যটা দেখার জন্য মন্দিরে আসতে হবে সবাইকে। এই যে মন্দির দর্শন করে সবাই খুব খুশি। আমরা এবার বেরিয়ে পড়লাম। এখানে এসে একটু টিফিন করে নেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওর জন্য সবাই অবশ্যই অপেক্ষা করো।